শীতের সকাল মানেই গ্রামে গ্রামে শুরু হয় পিঠা উৎসব। হিমশীতল ঠান্ডায় ভাপা, দুধ পুলি, দুধ চিতই, বিভিন্ন পিঠা রসনায় আনে তৃপ্তির আস্বাদ। চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সে কি তৃপ্তি। প্রিয় দর্শক, আলিফার মায়াকাননের আজকের পর্বে আমরা আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবচেয়ে জনপ্রিয় ভাপা পিঠা রেসিপি। পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম সেদ্ধ চালের গুঁড়ো, আর তার অর্ধেক পরিমাণ নিলাম আতপ চালের গুঁড়ো। স্বাদমতো লবণ যোগ করে অল্প অল্প করে পানি দিয়ে পিঠা বানানোর মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। পানিটা একসাথে না দিয়ে একটু একটু করে দিয়ে ভালোভাবে গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। এই পিঠা বানানোর জন্য অবশ্যই সেদ্ধ চালের গুঁড়িটা আতপ চালের গুঁড়ির তুলনায় কিছুটা বেশি নিতে হবে, তাহলে পিঠাটা অনেকটা সময় ধরে নরম এবং তুলতুলে থাকবে। মিশ্রণটি তৈরি করার সময় যখন দেখবেন হাতে এক মুঠো গুঁড়ি নিয়ে একসাথে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে জড়জড় করে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার পিঠার গোলাটি একদম ঠিক হয়েছে। এরপর মিশ্রণটি 1 ঘন্টার মতো রেখে দিয়ে ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিলেই আপনার পিঠা বানানোর মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখন পিঠা তৈরির জন্য আমি একটি ছোট নারিকেলের মালায় অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিয়ে গুড় এবং নারিকেল ছিটিয়ে উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কাজটি খুবই হালকা হাতে করতে হবে, কোনো প্রকার চাপাচাপি না করাই ভালো। এরপর মালাটি নেটে পেঁচিয়ে 2 মিনিট ভাপিয়ে নিলেই প্রস্তুত মজাদার ভাপা পিঠা। আপনারা চাইলে এখানে যে কোনো মাপের বাটি ব্যবহার করতে পারেন, তবে বাটির পরিমাণটা যদি কিছুটা বড় হয় তাহলে আপনারা ভাপানোর সময়টাও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু পিঠাগুলো ছোট আকারে তৈরি করছি, সেহেতু 1.5 থেকে 2 মিনিটের ভিতরেই আমার এক একটা পিঠা প্রস্তুত হয়ে যাবে। আশা করছি পুরো প্রস্তুত প্রণালীটা হুবহু অনুকরণ করে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাগুলো এমন পারফেক্ট এবং তুলতুলে হবে। এখন চলুন আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি। এই যে মালাটি আমি পিঠা তৈরির জন্য ব্যবহার করছি, আপনারা জানলে অবাক হবেন এই মালাগুলোর বয়স কমপক্ষে 15 থেকে 20 বছর হবে। কারণ আমি ছোটবেলা থেকেই দেখছি আমার মা দাদিরা এই নারিকেলের মালা ব্যবহার করে বিভিন্ন ধরনের পিঠা এবং নাড়ু তৈরি করে। আসল কথা হচ্ছে মেয়েদের যত্নের কাছে সব কিছু সুন্দর। যত্ন করে রাখলে সাধারণ একটা জিনিসও আমরা অনেক বছর ব্যবহার করতে পারি। আমার কাছে তার জ্বলজ্বন্ত একটা উদাহরণ এই নারিকেলের মালাগুলো। আর এই জিনিসগুলো এতটা যত্ন করে রাখার মূল কারণ হচ্ছে এগুলো আমার বড় মায়ের হাতের তৈরি। আর আমার দাদি এখনও খুব যত্ন করে তার শাশুড়ি মায়ের স্মৃতিটা ধরে রেখেছে।